আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। সবাই কেমন আছেন কুমিল্লাবাসী? এই অঞ্চলটা, পাশের অঞ্চলটা সাহসী লোকদের বসবাস, সেই হিসেবে আমরা জানি। এখান থেকে লিডার্স তৈরি হয়। সেখান থেকে লিডার্স তৈরি হয়ে বাংলাদেশকে লিডারশিপ দিয়ে অনেক দূর এগিয়েছে। এই অঞ্চলের লোক অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভনেস গুড। এই অ্যাগ্রেসিভনেস থেকে আমাদের বেসটা আরেকটু ফাইন টিউন আপ করে বের করে আনতে হবে। এখন থেকে আমাদের যে লাইফস্টাইল, আমরা যে জীবনযাপন করছি, তার সাথে আমাদের প্রথম ৩ জেনারেশন বা খায়রুল কুরুন জীবনযাপনের পার্থক্য কি অনেক বেশি? মেবি অনেক বেশি। তো সবচেয়ে বেস্ট ৩ জেনারেশন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন। তার লাইফস্টাইল কেমন ছিল? আমি লাইফস্টাইল নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি। কারণ কোনো একটা বিজয়ী জাতির বা বিজয়ী কিছু একটা ফলো করতে হলে তার কারিকুলাম, তারা কি করবে সেটা জানা জরুরি। এটা ইজি অ্যাপ্রোচ। যেমন আপনারা অনেকে জিকে 5 পেয়েছে, তাই না? বিভিন্ন পরীক্ষায়। সেটার জন্য সিলেবাস ছিল, একটা মার্কস ছিল, মেবি 80% এর সব এ আসে। এই মার্কস পাবার পরেই না সবগুলো এ পাবার পর না গোল্ডেন জিতে আসছে, তাই না? একটা কারিকুলাম থাকে, সফল হবার একটা কারিকুলাম। আমাদের কারিকুলাম হচ্ছে আমাদের ফার্স্ট ৩ জেনারেশনের লাইফস্টাইল। আর এখন আমাদের যে কারিকুলাম, আমরা যেই লাইফস্টাইলে আছি, এটা থেকে একটু বেশ ডিসটেন্স। বাট এগুলো ফাইন টিউন করা পসিবল। প্রথমে একটা আনকমফোর্টেবল প্রশ্ন করতে পারি, যেটা ওস্তাদ নাহিদ হাসান কয়েকদিন আগে করেছিলেন। যদি আমার ধারণা তার সিঙ্গেল থেকে এখানে ডিফারেন্স হয়। উপস্থিতিতে কোরআন ট্রান্সলেশন সহ, আলেম বাদে ট্রান্সলেশন সহ কভার টু কভার সূরা ফাতিহা থেকে সূরা নাস কয়জন পড়েছে? সব মিলে ২০ জন হবে। সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো একটা সিরাতের বই কভার টু কভার, মাশাআল্লাহ, বেশ ভালো। স্টিল 10% হবে। এই যে তারা সিলেবাসের কথা বললাম, আমাদের সিলেবাস কি? কোরআন, সুন্নাহ, সালাফদের জীবন, সালাফদের বুঝ। বাট যদি এরকম হয় যে আমরা এই কোরআন, এখানে ৮০০ না ৯০০ জন মানুষ আছেন, তার মধ্যে ২০ জন কোরআনের ট্রান্সলেশন করেছি অর্থ, তাহলে সিলেবাসটা তো জানা ডিফিকাল্ট আসলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা আজ-জুমারে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই যে একটু আগে ইসমাইল ভাই যে বক্তব্যটা দিলেন, যে এই জমিনে ইসলামের সাহাবাদের যুগ থেকে বিভিন্ন দাবি তাদের পদচারণা ছিল, যেভাবে ইন ডিটেইল বর্ণনা দিলে, এটা জানার আগে আর জানার পরে আপনারা কি এক? এক না। তো সিরাতের যে স্ট্যাটিস্টিক্সটা নিলাম, স্টিল অনেক কম, 10%। এখন আমরা ভাবতে পছন্দ করি যে আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার চেষ্টা করি। বাট এই চেষ্টাটা আবার একটা ডিলিউশন। কতটুকু চেষ্টা করি? ব্যাপারটা সাবজেক্টিভ, তাই না? আমাদের এখনকার যে লাইফস্টাইল, নামাজ করলাম, এই এসব গ্যাদারিং এ আসলাম, ইভেন নাশিদ শোনাটাও আজকাল মানুষ ইবাদত মনে করে। সো যেই নবীর শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তার সম্পর্কে আমরা হয়তোবা তেমন কিছুই জানি না। আমরা এখানে স্ট্যাটিস্টিক্স নেই যে নবীজির ৭ জন সন্তানের নাম কয়জন বলতে পারবে? খুব কম, ১০ জন হচ্ছে না। উম্মাহাতুল মুমিনিন সবার নাম কয়জন বলতে পারবে? কম। অথচ দেখা যাবে যে ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার অনেকের আছে যে এখনো খেলা-টেলা আমরা খবর-টবর রাখি। হয়তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করি না। ফুটবল প্লেয়ার, তার বয়স কত, তার কোথায় থাকে, তার ওয়াইফের নাম কি, সেগুলো আমাদের মুখস্থ। অথচ
যেই নবীর সাফায়াত ছাড়া একটু আগে বললাম জান্নাতে যেতে পারবো না, তার সম্বন্ধে আমরা কাফের। আপনাদের আইডিয়া আছে যে এখন অ্যাডাল্ট হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক মোবাইলে কত ঘন্টা কাটায়? এনি আইডিয়াস? গড়ে এভারেজ ফিগার হচ্ছে 6.5 ঘন্টা। 6.5 ঘন্টা এর মানে হচ্ছে বছরে 99 দিন, প্রায় 100 দিন। বছরে 3 মাস আমরা এই ডিভাইসটার পিছনে স্ক্রিন টাইম। 3 মাস যদি সব যোগ করি, বছরে 3 মাস আমরা মোবাইলের পিছনে থাকি। এই মোবাইল থেকে সেসব কন্টেন্ট কনজিউম করি যেগুলো আমাদের জন্য উপকারী না। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার ওয়াইফের নাম জানি না, ছেলে মেয়েদের নাম জানি না, একটা সিরাত পড়া হয় নাই। যেই রব রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের বানিয়েছেন, আমাদের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়েছে, সেই ম্যানুয়াল একবার পড়ে দেখিনি পুরাটা। অ্যারাবিক অবশ্য সবাই আমরা তেলাওয়াত করি রোজার মধ্যে, কিন্তু এই ভিতরে কি আছে তা আমাদের আইডিয়া নেই। একটা গল্প বলি। আমার এক কলিগ ছিল, এই গল্পটা অনেকে জানেও আসলে। আমার এক কলিগ ছিল, তার ক্লেম ছিল যে জান্নাতে আমাদের সাথে এই হুরদের রিলেশনশিপ অনেকটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের। কিন্তু আল্লাহ পাক কোরআনে কিন্তু বলা আছে যে আমি তোমাদেরকে তাদের সাথে বিয়ে দিব। সো আমি তার আগে অর্থ জানতাম, এটা অনেক আগে কথা। তো তাকে চ্যালেঞ্জ করে বসলাম, মানে বাজি ধরলাম অনেক। সো তাকে বাজিতে হারালাম। এখন কথা হলো, কোরআন শরীফ ফার্স্ট চান্সে আপনি যদি ট্রান্সলেশন পড়েন, অ্যাটলিস্ট আইডিয়া হবে কি কি জিনিস আছে। 100% এত বুঝবেন না, বাট বিশ্বাস করেন 70 থেকে 80% আপনি ফেস ভ্যালুতে সরাসরি বুঝে যাবেন। কোরআন বেসিক্যালি কি? গল্প। বেশিরভাগই তো গল্পাকারে লেখা, হয়তো বা একটু ডিসজয়েন্টেড। সূরা ইউসুফ ছাড়া বাকি গল্পগুলো একটু ডিসজয়েন্টেড, এখান থেকে শুরু হয়েছে আরেক জায়গায় শেষ হয়েছে। বাট একবার যদি শেষ করি আপনার আইডিয়া হবে। এই আইডিয়াটাও আমাদের নাই। সো আমার ক্লেম হচ্ছে আমরা খুবই বিক্ষিপ্ত। উই আর জাস্ট সো মাচ ডিস্ট্রাক্টেড। এবং এই ডিস্ট্রাকশন, আমাদের লাইফস্টাইলের ডিস্ট্রাকশন আমাদের লাইফের সব বরকত নিয়ে ফেলেছে। লাইফের বরকত নষ্ট হয়ে গেছে। ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে আমরা কোনো জিনিস মুখস্থ করতে পারি না। কাউকে যদি একটা দোয়া দেন, 4 লাইনের দোয়া, ফর এক্সাম্পল আমরা এই যাত্রা শুরু করা যায়, বড় ভার্সন আছে 4 লাইন, অথবা তাহাজ্জুদের শুরুতে যে একটা মুস্তাহাব দোয়া আছে, এগুলো মুখস্থ হচ্ছে না কাউকে। অনেকে বলে আমার দোয়া মুখস্থ হয় না, কারণ মোবাইল আছে, মোবাইলে দেখে দেখে দোয়া করো। মেমোরাইজেশন হচ্ছে না। মেমোরাইজেশন হওয়ার ফলে কোরআন মেমোরাইজ না হয়। এবং যেহেতু আমরা ডিস্ট্রাক্টেড মানে হচ্ছে যে আমাদের ধারে অনেক কাজ চাপিয়ে দেওয়া। এই ইনফরমেশন, ওই ইনফরমেশন, এই ইনফরমেশন, এত সব ডিস্ট্রাকশনের কারণে আমাদের অনেকগুলা কাজ সিমিলটেনিয়াসলি করতে হয়। হিউম্যান ব্রেইন মাল্টিটাস্কিং এর জন্য তৈরি করা হয় না। এটা চায় ওয়ান ফোকাসড টাস্ক। সেই মাল্টিটাস্কিং করার ফলে আমরা মেমোরিশন হয় না, ফ্যাটিগ হয় না, স্ট্রেসড আউট, লাইফে বরকত পাই না। আমরা একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করতে চাই, বাট প্রোডাক্টিভলি আমি কোনলাই বলেছিলাম যে একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করতে 23 মিনিট লাগে। 23 মিনিট। এটা মাইক্রোসফট কর্পোরেশনের একটা রিসার্চ ছিল যে একটা কাজ থেকে আরেকটা কাজে যদি সুইচ করি প্রোডাক্টিভলি, এই সময়টা হচ্ছে 23 মিনিট। তো আপনি চিন্তা করেন আপনার কাছে এত কিছু ইনফরমেশন মোবাইলে, এইটা ওইটা। ইনফ্যাক্ট আপনি যদি মসজিদে খেয়াল করেন, মসজিদে সালাম ফেরানোর পর একটা ভাস্ট মেজরিটির প্রথম কাজ হচ্ছে মোবাইলটা বের করে নোটিফিকেশন চেক করা, তাই না? সো যা বলছিলাম যে আমাদের কাঙ্ক্ষিত জীবন হচ্ছে আমাদের প্রথম জেনারেশনগুলোর জীবন। অবভিয়াসলি আমাদের লাইফস্টাইলের সাথে আমাদের অনেক পার্থক্য আছে। লাইফস্টাইল অ্যাজ ইন কালচার, এই যে আমাদের এসবের সব করছে এখানে ছিল না, আমাদের ডিভাইস এটা ছিল না, টেকনোলজি ছিল না, কিন্তু প্যাটার্নটা তাদের কাছে ফাইন টিউন করা পসিবল। এর কয়েকটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন যে কয়েকটা জিনিস আমরা যদি ফাইন টিউন করতে পারি,
তাহলে পসিবল তারা যেই লাইফস্টাইল লিড করছেন অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া পসিবল। একটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। এগেইন আমরা একটা ডেলিউশনে ভুগি, আমরা তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। বাট এই যে ১ম একটা ডেমো দিলাম যে একটা আমাদের মোবাইলের স্ক্রিন টাইম হচ্ছে এভারেজ ৬.৫ ঘন্টা পার ডে। সো এইটা হচ্ছে দি ডোরওয়ে টু হেল। আমার ধারণা এই এন্টায়ার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যাদের আমলনামার জন্য তারা জাহান্নামে যাবে, মোবাইল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কারণ হবে জাহান্নামে যাওয়ার। আগে একটা পাপ করার জন্য অনেক কষ্ট করতে হতো আসলে। কোনো একটা গুনাহ করার জন্য অনেক কষ্ট করতে হতো। আপনি এখন জাস্ট উইশ করবেন, আপনার কাছে হাজির, গুনাহ হাজির। ইনফ্যাক্ট ফেসবুক যাদের অ্যাপ আছে, আপনি যদি কোনো কথা বলেন সেটা টোকেনাইজ করে আপনাকে অ্যাড দেখাবে এই কথার উপরে। এবং সামনে একটা সময় আসবে যে এলন মাস্ক বা তাদের যে বিভিন্ন নিউরালিঙ্ক নাকি কি জানি প্রজেক্ট আছে, মানুষ তাদের শরীরে চিপ ইমপ্ল্যান্ট করবে। আপনি যা যা চিন্তা করবেন সেগুলো আপনার ডিভাইসে হাজির করা হবে। তখন গুনাহ করার আরো সহজ হয়ে যাবে। সো গুনাহ থেকে বেঁচে থাকার যে আমাদের যে চেষ্টা আর তাদের যে চেষ্টা, তাদের মধ্যে যে পার্থক্যটা তা হচ্ছে গুনাহ থেকে এই দুনিয়া থেকে বেঁচে যেতে হবে, এই আইডিয়াটা ছিল। আপনারা সেই ঘটনা সবাই জানেন। মাগির ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তাহহিরনি, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি করেছো? উনি ব্যভিচার করেছিলেন, সেটা থেকে পবিত্র হতে চাচ্ছিলেন। পবিত্র হওয়ার মানে হচ্ছে শাস্তি পেয়ে দুনিয়া থেকে পবিত্র হয়ে যাতে আখিরাতে যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাহমাতাল লিল আলামিন ইগনোর করার চেষ্টা করছিলেন যে তুমি চলে যাও, ইস্তেগফার করো, যাও ইস্তেগফার করো আল্লাহর কাছে। আবার চলে আসলেন ৩-৪ বার পড়ার পর উনি কনফেস করলেন যে আমি ব্যভিচার করেছি এবং আমাকে পবিত্র করুন। এরপরে তাকে যে ইসলামের যে নিয়ম, কেউ যদি কনফেস করে ব্যভিচার, যে কেউ স্বীকার করে, তাকে প্রস্তারাঘাত করে মারতে হবে। এই যে নিজের মানে পবিত্র হওয়ার যে আকাঙ্ক্ষা, আমাদের এই আকাঙ্ক্ষার ধারে কাছেও নাই। একটা গুনাহ করার পর যে একটা খারাপ ফিলিং আসে, সেই ফিলিংটা আমাদের সাথে নাই। এইটা হলো পার্থক্য। একটা সলিউশন আছে। গুনাহকে ফাইট করার জন্য একটা সলিউশন আছে। সেই সলিউশন আসলে আমার ইনভেন্টেড না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওটা আসলে গুনাহ না। উনাদেরটা হলো আসলে গুনাহ করার মানে ভুল করার বেঞ্চমার্ক আছে। আমরা যেটাকে গুনাহ বলি বা উনাদের জন্য স্লাইট মিস্টেক, আমাদের জন্য অনেক কিছু। ফর এক্সাম্পল ইবনে আব্বাসের যে কথা বলছিলাম, জামাতের নামাজ মিস হলে উনি একটা বকরি কুরবানি দিতেন। জামাতের নামাজ মিস করলে একটা বকরি কুরবানি দিতেন। সো আমাদের যদি অজান্তেও ভুল হয়ে যায়, অজান্তেও যদি গুনাহ হয়ে যায়, আমরা নিজেদেরকে পানিশ করতে পারি ফিনান্সিয়ালি। ফিনান্সিয়ালি পানিশ করতে পারি যে আমার এরকম যদি কোনো একটা গুনাহ হয়ে যায়, এত টাকা সাদাকা দাও এবং এটাতে সৎ থাকতে হবে। ধরেন আপনার কোনো একটা গুনাহ হয়ে গেল মোবাইল ফোনের মাধ্যমে, আপনি সাদা করবেন যে আমরা এই গুনার জন্য এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যদি স্ট্যান্ডার্ড চিন্তা করি ৬,০০০ টাকা লাগবে আসলে। এখন ৬,০০০ টাকা দিবেন না হয়তোবা ১,০০০ টাকা, যার যা স্বার্থ অনুসারে। এটা একটা এই হ্যাক আমাদের এখন কর্পোরেট বা ইয়েতে বলা হয়। আমাদের এই অনেকে যারা টেক ইন্ডাস্ট্রিতে আছে, প্রোগ্রামার অনেকে আছে, যে একটা বাগ নিজের যদি কোডে বাগ আসে ১০টা পুশ আপ দেয় যাতে বাগটা না আসে। সো আমাদের গুনাহ যে করার যে সিলসিলা সিলসিলা বা প্র্যাকটিস প্যাটার্ন, এটা এত নরমালাইজ হয়ে গেছে যে এটা থেকে বের হওয়া আমাদের মাইন্ডেও আসে। সো এই একটা টিপ ফলো করতে পারি। কোনো গুনাহ যদি হয়ে যায়, পানিশ ইয়োরসেলফ, নিজেকে শাস্তি দেন এবং এটা কনসিস্টেন্ট থাকতে হবে। তাহলে দেখবেন গুনাহটার পরিমাণ কমছে। আর গুনাহের যে মেসিফারকে কথা বলছিলাম, ইমাম শাফির এই গল্পটা সবাই জানে যে একবার ইমাম শাফি তো খুব গুড মেমোরাইজার ছিলেন।
খুব ভালো মুখস্থ করতে পারতেন। এমন মুখস্থ যে ডান পাশের পেজ যাতে পড়ার সময় বাম পাশের পেজ হাত দিয়ে ঢেকে মুখস্থ করতে হতো, কারণ পারিপার্শ্বিক দৃষ্টিতে যাতে ডিস্টার্ব না হয়। তো ওনার একবার মনে অসাবধানতা বশত এক মহিলার কিছুটা অনাবৃত পা চোখ চলে যায় রাস্তাঘাটে হয়তো বা চলার সময়। এরপরে ওনার মুখস্থ হচ্ছে না আগের মতো। ওনার ওস্তাদের কাছে গেলেন যে ওয়াকি ইবনে জাররাহ, তারপর আখ্যানিতে মুখস্থ হচ্ছে না। উনি বললেন, তুমি গুনাহ ছেড়ে দাও। অসাবধানতা বশত কারো উন্মুক্ত অল্প পা দেখার কারণে তার মুখস্থ হচ্ছে না। ওনাদের স্ট্যান্ডার্ডে গুনাহের বা ভুলের বেঞ্চমার্ক, আমাদের বেঞ্চমার্ক অবশ্যই অনেক নিচে। এই জন্য বললাম নিজেদের পানিশ করেন। আমাদের লাইফস্টাইলে যেসব যেসব, আমি বারবার লাইফস্টাইলের কথা বলছি, যে দৈনিক যেসব অ্যাক্টিভিটি থাকে সেগুলো ফাইন টিউন করতে হবে। আমরা এখন খুব ইন্টারনেটের মাধ্যমে খুবই এঙ্গেজ, তাই না? বিজনেস করি, এটা করি, ওইটা করি। এর মধ্যে একটা জিনিস সেটা আমি ফোকাস করতে চাই। আমাদের আমানতদারিতা অবস্থা খুবই খারাপ। আমানতদারিতা এক একটা প্ল্যাটফর্ম হয়ে আসছে যেগুলোর কাজই হচ্ছে মানুষের টাকা পয়সা নিয়ে মিসইউজ করা, ইভেনি বা এটা তো সিরাজ ভাই সব। এবং আনফর্চুনেটলি আমাদের মধ্যে অনেকেই এতে ইনভলভ হয়ে গেছে ভুলে অথবা সামহাও। আমানতদারিতার একটা বেঞ্চমার্ক বলা যাক যে সরকারি সম্পদের আমানতদারিতা কিরকম হতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে একবার শীত, চূড়ান্ত শীত, আপনার যদি আরবের শীতে কোনো আইডিয়া না থাকে, অনেক শীত থাকে। যখন মুহাজিররা যখন মদিনা আসছিলেন, এত শীত, ওনাদের কাপড় ছিল না, ওনারা মাটিতে গর্ত করে তার মধ্যে বসে থাকে, ভিতরে লুকায় থাকে বাতাস প্রচুর। সো আলী রাদিয়াল্লাহু আনহু বিং খলিফা, তিনি শীতে কাঁপছেন, কারণ ওনার উপরে বরাদ্দকৃত যে কাপড়টা ছিল শীত নিবারণের জন্য যথেষ্ট ছিল না। সরকারি সম্পদ আমরা এখন হলে কি করতাম, তাই না? আমি হেড অফ দ্য স্টেট, আমার ফার্স্টে বাঁচতে হবে, কম্বল টম্বল সবচেয়ে বেশি করবো। আলী শীতে কাঁপছেন। ওমর বিন আব্দুল আজিজের একটা ঘটনা, এটা অনেকে জানে। তার কাছে একদিন এক লোক আসলো রাত্রেবেলায়। তো তিনি বাতি বা কুপি, আপনার কুপি ছিলেন, বাতি নিয়ে দরজার সামনে গেলেন। যাওয়ার পর লোকটা কি কাজে আসছে, রাষ্ট্রের কাজে না, পার্সোনাল যখন কাজে আসলেন, এটা জানার পর সাথে সাথে বাতিটা নিভাই দিলেন ওমর বিন আব্দুল আজিজ। কারণ হচ্ছে সেই বাতিটা সরকারি টাকায় জ্বলছিল এবং নিজের টাকায় যে বাতি আছে সেটা জ্বালাবেন। দিস ইজ দ্য বেঞ্চমার্ক আমানতদারিতা। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাপড়ের ঘটনা আপনারা সবাই জানেন, যে যে কাপড় অ্যালোকেট ছিল, কারো ফুল একটা কাপড় হচ্ছিল না। পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড় দিয়ে তার পুরোটা হয়। সো এই যে আমানতদারিতা, সরকারি কারো আমানতদারিতা, সরকারি আমানতদারিতার হাইয়েস্ট লেভেল অফ আমানতদারিতা। আমাদের কাছে যেসব আমানত টামানত থাকে, আপনি যদি বিজনেস ফেসবুকে অনেক বিজনেস করবে, মানুষের কাছ থেকে 20, 25, 30 লাখ টাকা বা কোটি টাকা মানুষ বিজনেস নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে এত কমফোর্টেবলি টাকাগুলো খরচ করে অ্যাজ ইট নিজে, এবং লস হলে বলবে আপনি তো লস করছেন, এটা তো বিজনেস, এটা মুদারাবা, পার্টনারশিপ, লস হইতেই পারে, তাই না? এই জায়গাটা স্ট্রিক্ট হতে হবে। আমি ছোট ছোট কয়েকটা জিনিস বলছি যেগুলি আসলে অত মজা নাও লাগতে পারে, বাট এই ছোট ছোট জিনিসগুলা আমাদের লাইফের পটগুলো সব মিলেছে। মুসলিমদের একটা রেপুটেশন ছিল, তাদের আমানতদারিতা সবচেয়ে হাইয়েস্ট লেভেল। ট্রানজেকশনে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে সে আমাদের সেই রেপুটেশন হয়ে যাবে। আমাদের এখন ভালো রেপুটেশন না আসলে। আপনি যদি দেখেন যে এই হুজুর দাড়িওয়ালা, হুজুর মানে আমরা আছি বেসিক্যালি, এদের সমাজের রেপুটেশন অত ভালো না, বাট এটা হওয়ার কথা ছিল না, উল্টা হওয়ার কথা ছিল। দুনিয়া বিমুখিতা আরেকটা ছোট জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহু খায়বার থেকে যখন গনিমত পেলেন, গনিমতটা তো হালালো, তাই না? হালাল ইনকাম। গনিমত পেয়ে উনি আনকমফোর্টেবল ফিল করা শুরু করলেন, অস্বস্তি ফিল করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গিয়ে বললেন,
এটা বিকল অস্বস্তি ফিল করছে। নবীজি বুঝলেন তার স্ট্যাটাস অনুসারে। তখন বললেন যে, এটা থেকে যে ইনকাম হবে সেটা সাদাকা করে দাও। গনিমত পাওয়ার পরেও অস্বস্তি ফিল করা। আপনার কাছে যদি এখন সরকার থেকে বরাদ্দ দেয়, আপনি এত টাকা দিলেন, আনকমফোর্টেবল ফিল করবেন? দ্য অ্যানসার ইজ নো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার খেজুরের সাথে মিশ্রিত দুধ, একটা ভালো ড্রিংক আরকি তখনকার আ সময়ে ড্রিংক দেয়া হয়েছিল। তিনি বললেন, "আমার কাছ থেকে এটা সরিয়ে নাও। এটা বিলাসিতা।" এই আমাদের এই যুগেরও একজন বুজুর্গ ঠান্ডা পানি খাওয়া, সবসময় ঠান্ডা পানি খাওয়াটা বিলাসিতা মনে করতেন। এই যে ছোট, ছোট জিনিস যে নিজের বিলাসিতা, ছোট, ছোট যে বিলাসিতা ত্যাগ করতে হবে, এটা কিন্তু ফাইন টিউন করা আমাদের লাইফে অত কঠিন না। জানতে হবে বা চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে বলাটা আসলে সহজ। জানতে হবে অ্যাজ ইন তুমি ফার্স্ট যে আয়াতটা বললাম যে আল্লাহ বলছে যে, "বলো যারা জানে আর যারা জানে না তারা কি এক?" তারা যেহেতু পারছে, আমরা অবশ্যই পারতে পারি ইনশাআল্লাহ। আবু উবা আবু উবাইদা আমির ইবনুল জাররাহ তার মৃত্যুকালে তার রস ছিল একটা পাত্র আর একটা সম্ভবত এই শোয়ার জিনিস। মৃত্যুকালে এটাই রেখে দিয়েছিলেন। তিনি অ্যাজ এ গভর্নর, স্টেট চিফ মৃত্যুর সময় এটাই ছিলেন। তারা ছিলেন দুনিয়াবিমুখ, সম্পদ থাকার পরেও দুনিয়াবিমুখ। আজকাল আমাদের টাকা আসলে ফার্স্ট কি করি? কিছু খরচ করি। নাইকি জুতা কিনি, দামি ওয়াচ কিনি, দামি, দামি কাপড়-চোপড় কিনি। দুনিয়াবিমুখতা কিন্তু বৈরাগ্য না। আপনাকে কেউ বলে নাই আসলে যে ছেঁড়া পাঞ্জাবি পরে হাঁটেন, তাই না? আপনার থাকার পরেও এক্সট্রাভ্যাগেন্সটা, অপচয়টা, এক্সট্রাভ্যাগেন্সটা কন্ট্রোল করতে হবে। আমাদের অনেকে গ্যাজেট পেতে আছে। যে Samsung S24 আসলো, এরপর আরেকটা আসলো, iPhone 15 আসলো। আমাকে অবশ্যই টপ অফ দ্য এজ থাকতে হবে। আপগ্রেড, তাই না? আপগ্রেডেড মোস্ট ফোনটা না থাকলে অথচ দেখা যায় আপনি Facebook, Gmail আর ২-১ টা অ্যাপ ছাড়া কিছুই ইউজ করেন না। তার জন্য ৳১.৫ লক্ষ আপনি খরচ করতে রাজি না। আপনি জানেন ৳১.৫ থেকে জান্নাতে যাওয়া। ৳১.৫ থেকে জান্নাতে যাওয়া অ্যাজ ইন পৃথিবীর অনেক দেশে এমন পরিবার আছেন যাদের সারা বছরের খরচ ৳১.৫ লক্ষ। আপনি যদি এই ৳১.৫ লক্ষ ধরেন একটা অনেক ফ্যামিলি কাপল, কোন ফ্যামিলির খরচ ব্যয় করলেন, সেটার যে সওয়াব আসবে বা রিটার্ন আসবে, দেখা যাবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ৫০,০০০ বছরের মধ্যে আমাদের যদি কোন আমল না পাওয়া যায়, এই একটা আমলের কারণে জান্নাতে দিতে পারে। তাই না? একটা Samsung S24 Pro বা iPhone এর বিনিময়ে জান্নাত, ব্যাপারটা এরকম। এভাবে ইন্টারপ্রেট করা যায়, নট নেসেসারিলি এটা কোন গ্যারান্টিড, বাট পসিবল। আরেকটা লাইফস্টাইলে যে জিনিসটি দরকার আমাদের হচ্ছে সাদাকা। সাদাকা ছিল ১ম ৩ জেনারেশনের লাইফস্টাইলের অন্তর্গত। মানে লাইফস্টাইলে ইন্টিগ্রেটেড, টাইটলি ইন্টিগ্রেটেড। সাদাকার পরে কিছু চাওয়া, এটা হচ্ছে নবীদের ফর্মুলা, গোল্ডেন ফর্মুলা। মুসা আলাইহিস সালাম যখন মাদায়েনে যান, তখন ওই বালতিতে পানি তুলে তারপরে দোয়া করলেন। রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা কিন্তু তৈরি করার পর, কাবা ঘর তৈরি করার পর দোয়া করলেন। তাই না? সো কোন একটা জিনিস পাবার জন্য আপনার ফার্স্টে সাদাকা করতে হবে, দেন চাইতে হবে। এই জিনিসটা অনেকটা প্রিপেইড ডিলের মতো। এই যে মোবাইল অপারেটর আছে না? তাদের কাছে কিন্তু যারা প্রিপেইড ইউজার তারা হাইয়েস্ট প্রায়োরিটি। আপনি পোস্টপেইড ইউজার মনে হইতে পারে পোস্টপেইড ইউজার আপনি প্রিমিয়াম, ব্যাপারটা কিন্তু এরকম না। আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করছি যারা আ ইয়েতে কাজ করে। প্রিপেইড ইউজারদের হাইয়েস্ট প্রায়োরিটি, কারণ ওরা ফার্স্টে টাকা দিছে, তারপরে সার্ভিস নেয়। প্রিপেইড ডিল। সো আপনি কোন একটা জিনিস দরকার। ফর এক্সাম্পল আপনার একটা ল্যাপটপ কেনা দরকার। আপনি কিছু টাকা সাদাকা করবেন। তারপরে বলবেন, "আল্লাহ আমাকে একটা এই ল্যাপটপ কেনার, ভালো ল্যাপটপ কেনার তৌফিক দাও। যাতে এতে উপকার হাসিল করতে পারি।" এই রুলটা ছিল তাদের সাথে খুব কমন। সাদাকা ফলোড বাই দোয়া। আপনি খালি মুখে দোয়া করতে পারেন, অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যেটা গোল্ডেন ফর্মুলা তা হচ্ছে ফার্স্টে সাদাকা, দোয়া। এই ফর্মুলার রেজাল্ট এমনও আছে যে ০.৫ ঘন্টার মতো আসে। হাফ অ্যান আওয়ার এই যুগে। এই রুলটা ফলো করতে পারেন। যাই হোক, আমার একটা লাইফস্টাইল নিয়েই বেসিক্যালি বক্তব্য ছিল। খুব বেশি জিনিস নিয়ে আমি বোর করতে চাই না। আমি অনেক কিছু কথাবার্তা বলে ফেললাম যে আমানতদারিতা, সাদাকা, মিনিমালিস্ট লাইফ লিড করা।
লাস্ট যে জিনিসটা বলতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করা। আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করার ওয়ান অফ দি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া। ৫ তারিখে ৫ই অগাস্টের আগের দিন একজন ফেসবুকে লিখছিল যে হয়তোবা বাংলাদেশে একসাথে এত তাহাজ্জুদ নামাজ এর আগে কখনো কেউ পড়ে না। ফলাফল হয়তোবা আপনার হাতের সামনেই। তাহাজ্জুদ নামাজ এখন কোনো স্ট্যাটিস্টিক্স নিতে চাই না, যে কারা, কারা পড়েন। তাহাজ্জুদ নামাজ এটাও ছিল ফার্স্ট তিন জেনারেশনের কমন জিনিস। ইনফ্যাক্ট যখন নামাজ ৫ ওয়াক্ত প্রভিশন হয় নাই, ৪ রাকাত, ৩ রাকাত, ২ রাকাত, তখন তাদের প্রথম নামাজ কি ছিল? কিয়ামুল লাইল, নফল নামাজ। সেই জিনিসটা এখনো আছে। যেই নামাজের জন্য আল্লাহ নিম্ন আকাশে এসে বলেন যে কে আছে এমন, আমি চাইবে আমি সব দিয়ে দিব। চেয়ে হ্যাঁ, এই জিনিসটা লাইফ স্টাইলে থাকতে হবে। লাইফ স্টাইল বলতে বুঝছেন যে জিনিসটা এত নর্মালাইজ হয়ে যাবে যে আপনি যদি তাহাজ্জুদ মিস করেন, আপনার ছেলে বলতে পারে, বাবা কালকে তাহাজ্জুদ কি মিস হয়েছে? দিস শুড বি দেয়ার কনসার্ন। বা আপনি যদি ধরেন একটু আগে সাদাকার কথা বললাম, আপনি একটা নতুন মোবাইল কিনেছেন, এটা আপনার ছেলে মেয়ে আপনাকে জিজ্ঞেস করেছে, বাবা মোবাইলটা কিনলা, এটা কি সাদাকা করেছো? লাইফ স্টাইলে চেঞ্জ আনলে বরকতগুলা আস্তে আস্তে হার্নেস হতে হবে। তবে একটা আসার বিষয়, এই যে জেনারেশন, আপনাদের আগের জেনারেশন বা আমাদের বাবাদের জেনারেশন থেকে একটু ডিফারেন্ট। আলহামদুলিল্লাহ, আমাদের বাবাদের জেনারেশনের সকাল শুরু হতো কলকাতার সকাল নামাজ পড়ার পর বা এই সকাল ৭টা-৮টা দিয়ে অফিস যাওয়ার আগে কলকাতার বিভিন্ন শিল্পীর গান দিয়ে, তারা একটা অনুপ ঘোষাল বা হেমন্ত মুখোপাধ্যায়, এদের গান শুনতো সকালে। ইট ওয়াজ রিয়েলি কমন অল অ্যাক্রস বাংলাদেশ। সবার বাসায় হারমোনিয়াম ছিল, তবলা ছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। সংস্কৃতি মরা 50s, 60s, 70s, 80s, এই যে অংশটা আমাদের বাপ চাচারা, যে দাদারা না, বাপ চাচারা কাটিয়েছেন, খুবই জাহিলিয়াতপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের যে জেনারেশন বা আমাদের জেনারেশন, দিস ইজ বেটার। আমরা সকালে উঠে এটা পড়ি না। আমরা আশা করতে পারি যে আল্লাহ ইজ প্রিপেয়ারিং আস ফর দ্য ভিক্টরি। আমরা বিজয়ী হবার জন্য আল্লাহ আমাদের তৈরি করছেন। ইয়ামিনী সাহেব বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর লেগেছিল। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের আরো বেশি লাগবে। যদি এখনো শুরুই না করি, তো 23 বছরের সেই 23 বছরের চেয়ে কত বেশি, সেটা তো হবে না। এখন থেকে আমরা আমাদের লাইফে প্রপার ইসলাম, ফার্স্ট 3 জেনারেশনের ইসলাম লাইফ স্টাইলে এটিকে করার চেষ্টা করব। তাহলে ইসলামের বিজয়ে আমরা দর্শক না, সক্রিয় সদস্য হিসেবে থাকতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।